আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কিচেন অ্যান্ড টেইলার। আজকে আমরা রান্না করব সরিষার ইলিশ। সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের লাগবে সরিষা 1 কাপ পরিমাণে, নিয়ে নেব ব্লেন্ডারের জগে। সরিষাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ, সামান্য একটু পরিমাণে লবণ। ভালো করে ব্লেন্ডার করে নেব। এখন এখানে ভালো করে মাছগুলো পিচ করে রেখেছি। পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণে, সরিষা বাটা। এখন প্যানে সরিষার তেল লাগবে। ইলিশে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। সয়াবিন তেলও দেওয়া যায়। তেলটা গরম করে নেব। দিয়ে দেব পেঁয়াজগুলো। একটু ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা। ভালো করে নাড়াচাড়া দিতে হবে, আর না হলে লেগে যাবে। এই তো হয়ে গেল। যখন এরকম হয়ে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিব, আগে সরিষার মধ্যে লবণ আছে, তা বুঝে শুনে লবণটা দিতে হবে। দিয়ে দিল হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে ভালো করে মিক্স করে 1 কাপ পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। তরকারি মনে হয় রান্না করার সময় যত ভালো কষানো হবে তরকারি খেতে তত বেশি স্বাদ। কষানো হয়ে গেলে ভালো করে কষাবো। কষানোর সময় বারবার একটু পরপর নাড়া দিতে হবে, আর না হলে এই ঘনর কারণে নিচে লেগে যেতে পারে। নাড়াচাড়ার উপরে রাখতে হবে। ব্যাস, কষানো হয়ে গেছে। এখন ইলিশ মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। মশলাগুলোর সাথে ভালো করে একটু মিক্স করে নেব এপাশ ওপাশ, যেন মাছের গায়ে মশলাটা ভালো করে লাগে। সামান্য কিছুটা পানি দিয়ে কষাবো। সরিষা ইলিশে বেশি ঝামেলা নেই, সামান্য কিছুটা পানি দিয়ে যে মাছটা কষানো হয়ে গেলে আবার এই পাশ ওই পাশ উল্টে দিতে হবে, আর না হলে এক পাশে মশলা লাগবে আর এক পাশে মশলা লাগবে না। তাই এভাবে প্রত্যেকটাকে উল্টে দিতে হবে আস্তে আস্তে আলতোভাবে, আর না হলে মাছটা ভেঙে যাবে। এরকম বারবার নেড়ে দিতে হবে। আবারও সামান্য কিছু পানি দিয়ে কিছুটা কাঁচামরিচ দিব, যেন একটু ঝাল ঝাল হয়, কারণ ঝাল ঝাল হলে ভালো লাগবে। দিয়ে ব্যাস রান্না করে নিব। একটু পরপর নাড়া দিতে হবে, আর না হলে লেগে যাবে। তো আমাদের তরকারি হয়ে গেছে প্রায়। তরকারির মধ্যে তেলটা উপরে ভেসে উঠে এসেছে। এখন হয়ে গেছে আমাদের তরকারি।
আমাদের সরিষার ইলিশ। বাস এখন পরিবেশন করে নেব। হয়ে গেল আমাদের সরিষার ইলিশ। কেমন হয়েছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।